বিবাহকে সহজ করে দিতে হবে। যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে, সব হিন্দুদের থেকে এসেছে। বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানি না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে, তো বলে আল্লাহ রাসূল বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানি না। আল্লাহ রাসূলের দরবারে একজন মেয়ে এসে বলছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল রাজি হলেন না। পাশে একজন সাহাবী ছিল, তুমি কি বিবাহ করবে? তো বলে হ্যাঁ করবো। কি আছে তোমার কাছে? খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন। 1 সেকেন্ডের মধ্যে বিবাহের বৈঠকে আগে হবে খুতবা, তারপর বিবাহ পড়ানো। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। কোন মায়ের বেটা এই কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ও কি বিশ্বলয়ের মেয়ে? আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন? কোন মায়ের বেটা এই কথাকে হিলাতে পারে দেখি? কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে? এটা হবে কেন? কাপুরুষের পরিচয় দিয়ে বিবাহ করবো না যুবক তুমি। আর আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে। শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে? আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন? যাক, গেছো এবারের মতো ভুল করেছ। শ্বশুরকে বিবাহের শেষে 2 লক্ষ টাকা দিয়ে আসিও, আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য 2 লক্ষ টাকা থাকলে চুপে দিয়ে আসে। এত মানুষ খেয়েছো, এটা কেন? তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে? এটার কোনো বিধান দেখা যায় না। সাথে সাথে এটা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ যা আছে, ওই বরের সাথে মেয়েরা যায়, তাকে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। এইগুলো কেন? মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে? তোমার চাচাতো বোন, তোমার খালাতো বোন, তোমার ভাব জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব। তো কথা হলো, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হে বিশ্বাস পরায়ণ সমাজ, আমি তোমাদেরকে একটি মাত্র প্রাণী হতে সৃষ্টি করেছি, পরস্পর পরিস্থিতির জন্য সে আল্লাহকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণী হতে সৃষ্টি করেছেন এবং পরস্পর পরিস্থিতির জন্য বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। তো কথা হলো, মানব জাতির প্রথম ইউনিট হচ্ছে একটা নারী এবং পুরুষ। একটা নারী এবং পুরুষ কেন্দ্রিক মানব জাতির জীবনযাত্রা শুরু হয়। তো এই ইউনিট থেকে মানুষের সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এভাবে আল্লাহ তাবারক তাআলার একটা সিস্টেম। আল্লাহ তাবারক তাআলা পৃথিবী আবাদ করার জন্য এই সিস্টেম তৈরি করে রেখেছেন। তো কথা হলো, আমরা এজন্যই সে আল্লাহ তাবারক তাআলাকে ভয় করব যে তিনি আমাদেরকে একটি মাত্র প্রাণী হতে সৃষ্টি করেছেন আর পরস্পরের পরিস্থিতির জন্য বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। আর বিবাহের যে অনুষ্ঠান, যে প্রোগ্রামে আমরা আজকে বসে আছি, এই প্রোগ্রাম মানব জাতির প্রথম ইউনিট। এখান থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। আমরা আল্লাহকে ভয় করব, যথাযথ ভয় করব, সত্যিকার মুসলিম না হয়ে কবরে যাব না। তার কারণ হচ্ছে যে যে সমাজে আল্লাহভীরু মানুষের সংখ্যা যত বেশি থাকে, বিষয়টা এরকম যে সমাজে বা যে পরিবারে আল্লাহভীরু মানুষের সংখ্যা বাড়ে বা বেশি থাকে, সেই পরিবার ভালো হয়। যে সমাজে আল্লাহভীরু মানুষের সংখ্যা বেশি থাকে, সে সমাজ সুশীল সমাজ বলে পরিগণিত হয়। যে রাষ্ট্রে মানুষ ভালো হয়, শিক্ষিত মানুষের সংখ্যা বেশি থাকে, সেই রাষ্ট্র সত্যিকার ভালো রাষ্ট্রে পরিণত হয়। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে এই সিস্টেম বা এই নিয়ম, এই এর উপর যে আমাদেরকে একটা মানে ব্যবস্থাপনা সেট করে দিয়েছেন, আমরা জানি যে আল্লাহ তাবারক তাআলা পক্ষ থেকে আমাদের জীবনে, যে এটা প্রত্যেকের জীবনে এই পর্বটা আসে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আর এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা নারীরা শুধু মানুষের প্রশান্তির আধার নয়, সমাজ এবং জীবনকে সুন্দর করে সাজানোর সাজ হচ্ছে নারী। মানুষের বিশ্বাস, কর্ম, আচরণ, চরিত্র, রাজনৈতিক, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, নীতি, নৈতিকতা, ইমান, এলেম, অর্থনীতি, সমাজনীতি, আধ্যাত্মিকতা, সামাজিকতা, উত্থান পতন, সব কিছু যখন আল্লাহ প্রদত্ত ওহী দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সব ক্ষেত্রে যখন আল্লাহ ভীতি থাকে, তখনই কেবল মানুষ সত্যিকার মানুষ হিসেবে পরিণত হতে পারে। এর বাহিরে আল্লাহ ভীতি যদি আমাদের মাঝে না থাকে, আর আমরা যখন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো কাজ করব না, আল্লাহর ভয়ের সঙ্গে কোনো কাজ করব না, সেখানে শয়তান সুযোগ নেয়। শয়তান মানুষকে মরণের কথা ভুলে দেয়। ফলে ওই সুযোগে শয়তান সুযোগ নিয়ে আমাদেরকে বিভিন্ন কুকর্মে জড়িয়ে ফেলে, ফলে আমরা জাহান্নামের আসামি হয়ে যাই। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করি এবং প্রত্যেকটা ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখি এটা দাও তো।
মোহরানা উনি 2 লাখ কথা বলছিল আর কি, তা আমরা জিনিস কিনতে বোধহয় কয়েক হাজার বেড়ে গেছে, তো সেটাই উল্লেখ করা হোক। 2,07,440 টাকা, 2 লাখ টাকা লিখলে হবে। পুরোটাই উল্লেখ করুক, সমস্যা এরা সবাই কেন বেশ্যালয়ের বেয়ে সেজে যাচ্ছে? তোমার সূচনাতেই জেনা। তোমার ভাবি তোমাকে হলুদ মাখিয়েছে, এটা একটা জেনা। তোমার চাচা দাদু তোমাকে হলুদ মাখিয়েছে, এটা একটা জেনা। তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে, ওটা একটা জেনা। তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা জেনা। যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন, তোমার মাকে নিয়ে যাও, তোমার দাদিকে নিয়ে যাও, তোমার দাদিকে। যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে, যদি এটা লাগেই, তো দাদিকে নিয়ে যাও। তোমার ভাবি গেল কেন? তোমার বোন যাবে কেন? এই মহিলা যাওয়া প্রথা হারাম, মেয়েকে বায়না করা হারাম, এতগুলি বর যাত্রী যাওয়া হারাম। কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে, সবাই উপঢৌকন দিবে, এই নীতি হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ সুন্নতি পদ্ধতিতে আজকের এই বিবাহ পড়ানোর জন্য আশা করছি, যার ফলে হয়তো আমরা অনেক সময় দেখি যে খুতবাটা পরে দেয়, খুতবাটা আগে পড়ার নিয়ম, সেটা খুতবা হয়ে গেছে। তো এখন আমরা বিয়ে করাচ্ছি, বিয়ের অনুমতি পাওয়া গেছে। তো আমার সব ছোট মেয়ে মুসলমান সাবাই জান্নাত, সাদিয়া মোট মহারানা 2,07,000 নগদ বুঝিয়া পাইয়া। তো আজকে আমরা আমাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিচ্ছি। আমার সব ছোট মেয়ে সাবাই জান্নাত তোমার দেওয়া মোট মহারানা 2,07,000 টাকা, এটা বুঝিয়ে পাই আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি, তুমি রাজি? সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ, বিয়ে পড়ানো হয়ে গেলে এখন বিয়ের দোয়া করে দাও, বিয়ে সুন্নতি পদ্ধতিতে দোয়া করো। সবাই একটু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে, এই নীতি হারাম। এই গীত গাওয়া হারাম, এই রং দেওয়া নীতি হারাম। বর যাত্রী এসেছে, তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে, ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে, এই নীতি হারাম। বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে, এক গ্লাসে দিয়েছে চিনির শরবত আর একটাতে দিয়েছে লবণের শরবত, এই প্রতারণা হারাম। একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরো কিছু, এই প্রতারণা নীতি হারাম। তোমাকে এইসব নীতিতে লাথি মেরে কবর দিতে হবে, এই জন্য তুমি জন্ম নিয়েছ। সম্মানিত উপস্থিতি, বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই হারাম। এরপরে বিবাহের বৈঠকে বসা হোক, মোহর নির্ধারণ হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না যে এতদিন হলো, যে এতদিন হয়েছে সেটা চলে গেছে, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয়, 8 দিন 10 দিন আগে থেকে তো কথা চলছেই, এরপরেও যদি মনে করেন যে জানা প্রয়োজন, তো যান, আপনি ভিতরে জেনে এসেন, গিয়ে বলেন খালেদা আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি। যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে আব্বা যান আসেন। যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না। মেয়ে যদি না করে, বর যত দামি হোক না কেন, বিবাহ পড়ানো যাবে না। কোন মায়ের বেটা এই কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না। বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার। শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নিবেন, আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নিবেন, তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে মাদ্রাসার ছাত্রী হিসেবে, বোরখা হিসেবে, পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না। আবারও বলি, মেয়েদের দিনদারিতা দেখার জন্য কখনোই মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, দাওরা পাশ এবং পর্দা দেখবেন না। কি দেখবেন? মেয়েদের দিনদারিতা দেখার জন্য মেয়ের মাকে দেখবেন,
মেয়ের খালাকে দেখবেন, মেয়ের ফুফুকে দেখবেন। মেয়ের মা, খালা, ফুফু যদি নরম আচরণ, ভদ্র ব্যবহার, শালীনতার মধ্যে থাকে, সংসার টিকে আছে, তাদের নামে কোনো দুর্নাম নাই, তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা। আর যদি মেয়ের মা, খালা, ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায়, বেহায়াপনা, বেলেল্লাপনা লক্ষ্য করা যায়, তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও, কোরআনের হাফেজ হলেও, তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে। একই অবস্থা ছেলেদের। ছেলের মধ্যে সৎকে, যার বাবা সৎ, যার দাদা সৎ, যার চাচা সৎ, যার আত্মীয় স্বজন সৎ, সেই সৎ। মাদ্রাসায় পড়লো কি, আলেম হলো কি, এটা দেখে লাভ নাই। ছেলের বাবা কেমন, ছেলের দাদা কেমন ছিল, এটা দেখলেই যথেষ্ট। বিবাহকে সহজ করে দিতে হবে। যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে, সব হিন্দুদের থেকে এসেছে। বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানি না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে, তো বলে আল্লাহ রাসূল বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানি না। আল্লাহ রাসূলের দরবারে একজন মেয়ে এসে বলছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল রাজি হলেন না। পাশে একজন সাহাবী ছিল, তুমি কি বিবাহ করবে? তো বলে হ্যাঁ করবো। কি আছে তোমার কাছে? খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন। 1 সেকেন্ডের মধ্যে বিবাহে। এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে লিপ্ত হয়েছে, সে বিবাহের পরেও আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হবে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমার সন্তানের জন্য দোয়া করার